বিএনপির অংশগ্রহণ যদি জুলাই গণঅভ্যুত্থানে না থাকতো, এই বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থান সফল হতো না। সার্জিস আলম কি করলো? ছাত্রলীগের এজেন্ট, সে মিছিলটা ওদিকে যাইতে দিল না। হাসনাত আব্দুল্লাহ নিজে গিয়ে তাকে আনে ডিজেবার সাথে এবং আওয়ামী লীগের এই মন্ত্রীদের সাথে বৈঠক করার জন্য। হাসনাত এবং সার্জিস ওই আওয়ামী লীগের সাথে বৈঠকে যাওয়ার জন্য অনেককে ফোন দিয়েছিল, কিন্তু কেউই রাজি হয়নি। আমি রাশেদ খান যে সত্য জানি সেটা আমাকে বলতে হবে, এটা আমার নৈতিক দায়িত্ব। কারণ কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, এই স্লোগান দিচ্ছিল ছাত্র দলের নেতা, নামটা ভুলে গিয়েছি, না একজন দিছিল, নামটা আমি ভুলে গিয়েছি। তো ও স্লোগান দিছিল, আসিফ মাহমুদ পিছন থেকে গিয়ে ওকে থামাই। সাইফ তো সাইফ এই স্লোগান দিছিল, এই ভিডিও নিশ্চয়ই দেখেছেন। আসিফ মাহমুদ তাকে থামাই যে এই স্লোগান দরকার নেই, তুমি কি আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। তার মানে কি? তার মানে ওই সময় পর্যন্ত আসিফ মাহমুদরা চাচ্ছিল কোটা সংস্কার আন্দোলন, কিন্তু যে সময় আসিফ মাহমুদ দেখলো এইভাবে 6 জন হত্যাকাণ্ডের শিকার হয়েছে, সেই সময় আসিফ মাহমুদ একটা গালি দিয়েছিল। গালি দিয়ে বলেছিল যে ওরা আমার ভাইদেরকে খুন করছে, ওদের রক্ষা নাই। সেই সময় তারা ক্ষুব্ধ হয়ে ছাত্রলীগকে প্রতিহত করার জন্য ওই যে বলল যে তারা কিন্তু রাজু ভাস্কর্যের দিকে যাচ্ছিল, কিন্তু সার্জিস আলম কি করলো? ছাত্রলীগের এজেন্ট, সে মিছিলটা ওদিকে যাইতে দিল না। 6 জন হত্যাকাণ্ডের শিকার হলো, আর ওই সার্জিস আলম মিছিলটা ছাত্রলীগকে প্রতিহত করার জন্য নিয়ে গেল না। আর যে ছাত্রলীগের এজেন্ট ছিল, এর থেকে বড় প্রমাণ আর লাগে? 19 জুলাই কি হয়েছিল? 19 জুলাই এত হত্যাকাণ্ড হলো, শহীদের রক্ত মারিয়ে আওয়ামী লীগের মন্ত্রীদের সাথে বৈঠক করলো। আপনার যদি ভয় লাগে, আমাদের মানুষ, আমাদের ভয় লাগতেই পারে, মোবাইলটা বন্ধ করে আত্মগোপনে চলে যেতেন, কোনো সমস্যা ছিল না। আপনি কিভাবে আপনি এই আওয়ামী লীগের মন্ত্রীদের সাথে রক্ত মারিয়ে শপথ করলেন? আরেকটা ঘটনা বলি, আমি জুলাইয়ের এত ইতিহাস জানি তো, এই জন্য আসলে তাদের আমি শত্রু। হাসিব আল ইসলাম 3 জন বৈঠক করতে গিয়েছিল, এর ভিতরে হাসিব আল ইসলামের শিক্ষক ছিল কে জানেন? শিক্ষক ছিল হাসনাত আব্দুল্লাহ, যেটা ফোকাসে কোচিং করাইতো, মানে শিক্ষক ছিল, এবং হাসিব সেখানে ক্লাস করতো, এই জন্য ছাড় ডাকতো। এই হাসিব আল ইসলাম চাংখার বলে একটা মেসে অবস্থান করছিল। হাসনাত আব্দুল্লাহ নিজে গিয়ে তাকে আনে ডিজেবার সাথে এবং আওয়ামী লীগের এই মন্ত্রীদের সাথে বৈঠক করার জন্য। আর অনেককে ফোন দিয়েছিল বৈঠকে যাওয়ার জন্য, কেউই রাজি হয়নি। হাসনাত এবং সার্জিস ওই আওয়ামী লীগের সাথে বৈঠকে যাওয়ার জন্য অনেককে ফোন দিয়েছিল, কিন্তু কেউই রাজি হয়নি। তার মানে কি? সমন্বয়কদের একটা অংশ দেশপ্রেমিকের ভূমিকায় অবতীর্ণ ছিল, আর একটা অংশ আওয়ামী লীগের সাথে সমন্বয় করে আন্দোলনকে ব্যর্থ করার ভূমিকায় অবতীর্ণ ছিল। এটা জুলাইয়ের প্রকৃত ইতিহাস। যেহেতু জুলাই মাস, আসলে অনেক কথা জানি, বলতে হইলো। যদি আমার কথা কেউ চ্যালেঞ্জ করতে চাই, আমি চ্যালেঞ্জ দিতে প্রস্তুত আছি। যদি মনে হয় কোথাও মিথ্যা বলেছি, ভুল বলেছি, আমাদের আদালত আইন স্বাধীন, আমার মামলা দিতে পারে, কিন্তু সত্য কথা বলতে হবে। নাহিদ আসিফরা সত্য না বলতে পারে, কিন্তু আমি রাশেদ খান যে সত্য জানি সেটা আমাকে বলতে হবে, এটা আমার নৈতিক দায়িত্ব। কারণ জুলাইয়ের মির্জাফররা এখন বিএনপিকে হুমকি দিতেছে 7 দিনের মধ্যে পতন ঘটিয়ে দিবে, 1 মিনিটের মধ্যে পতন ঘটিয়ে দিবে। এত সস্তা নাকি জুলাই গণঅভ্যুত্থান? বিএনপির অংশগ্রহণ যদি জুলাই গণঅভ্যুত্থানে না থাকতো, এই বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থান সফল হতো না। 31 জুলাই উদাহরণ দিয়েছি না? 31 জুলাই অনেকে প্রশ্ন করে যে বাংলাদেশের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী, তার ভূমিকা কি? জনাব সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী, তার ভূমিকা কি? আমাদের দয়া আপনারা প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, আরে বিএনপি দয়া করছে বলে এখনো পর্যন্ত রাজনীতি করতে পারতেছেন। বিএনপি যদি বাংলাদেশে ব্যর্থ হয়, কোথাও প্রোগ্রাম করতে পারবে না? আওয়ামী লীগ যদি ফিরে আসে, তার মানে আপনাদের জন্যই বিএনপির বিরুদ্ধে এই মিথ্যাচার, প্রপাগান্ডা, গালিগালাজ বন্ধ করা উচিত। হ্যাঁ, বিএনপি তো 16 বছর ঠিক আছে, আমরা নিপীড়ন, গুম খুনের শিকার হয়েছি, আমরা তো ঠিক ছিলাম। কিন্তু আওয়ামী লীগ ফিরলে হ্যাঁ, বিএনপি আবারও হয়তো জুলুমের শিকার হবে, কিন্তু আপনারা কি রক্ষা পাবেন? আজকে বিএনপির পতন ঘটিয়ে আপনারা ক্ষমতায় আসতে চান। জামাত ইসলামের এমপিদের পারফরমেন্স দেখেন নাই? 6 জন এমপির ইতিমধ্যে আমরা দেখেছি তাদের পারফরমেন্স। জামাত ইসলাম এই যে সংসদে তাদের যে ভূমিকা, রাষ্ট্র চালাইতে পারবে? জামাত ইসলাম বাংলাদেশে ক্ষমতায় আসলে 1 সপ্তাহ রাষ্ট্র চালাইতে পারবে না, এটা মানুষ বুঝে গেছে। সুতরাং আগামী 10 বছর বিরোধী দল থেকে রাজনীতি শেখেন। জামাত ইসলাম এখনো পর্যন্ত রাষ্ট্র পরিচালনায় শিশু।
বড় হন। বলছি না যে কখন ক্ষমতায় যেতে পারবেন না, শিশু থেকে তো বড় হইতে হয়। তো জামাত ইসলাম রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যদি অভিজ্ঞতা বলেন, তাহলে সেক্ষেত্রে একটি শিশু দল।